শীতকাল মানেই তো টাটকা মটরশুঁটির গন্ধ, আর সেই মটরশুঁটি দিয়ে তৈরি নরম তুলতুলে কচুরি হলে তো আর কথাই নেই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি তৈরির একটি দারুণ রেসিপি, সাথে কিছু টিপস। চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমরা কচুরির ডোটি তৈরি করে নেব। একটি পাত্রে ময়দা ও আটা, নুন ও ময়ানের জন্য সাদা তেল দিয়ে প্রথমে শুকনো হাতে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়েছি কিছু পরিমাণ জোয়ান। এটাই কিন্তু কচুরির নরম হওয়ার চাবিকাঠি। ময়দাটা মুঠি করলে যেন দলা বাঁধে, সেটাই পারফেক্ট ময়ান। এবার অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। মনে রাখবেন, ডোটি কিন্তু লুচির ডোর থেকে সামান্য নরম হবে। ডোটি তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প ঘি লাগিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার আমরা কচুরির পুরটা তৈরি করে নেব। মটরশুঁটিগুলো অল্প নুন দিয়ে হালকা গরম জলে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। খেয়াল রাখবেন মটর যেন একদম গলে না যায়। তারপর মটরশুঁটিগুলি জল থেকে ছেঁকে সঙ্গে সঙ্গে বরফ জলে দিয়ে দেব, যাতে মটরশুঁটির কালারটা নষ্ট না হয়। এবার সেদ্ধ মটরশুঁটি মিক্সিতে মিহি করে বেটে নেব। জল একদম ব্যবহার করব না। এবার কড়াইতে 2 চামচ তেল গরম করে কালো জিরে ও গ্রেট করা আদা দিয়ে একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব বেটে রাখা মটরশুঁটি। মটরশুঁটি একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ভেজে রাখা একটি মশলা। এতে আছে জিরা এবং ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নেব। ডোটি আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণে এটি একটি শুকনো মন্ডের মতো তৈরি হচ্ছে। পুরটি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটি আর একবার মাখিয়ে নেব। তারপর লেচি কেটে নেব। এবারে এক একটি লেচি নিয়ে এরকম বাটির মতো শেপ দিয়ে ভালো করে পুরটি ঢুকিয়ে দেব এবং মুখটি বেশ ভালো করে বন্ধ করতে হবে। এখানে মনে রাখতে হবে মুখটি কিন্তু আমাদের খুব ভালো করেই বন্ধ করতে হবে, যাতে পুরটি বেরিয়ে না যায়। পুর বেরিয়ে গেলে কিন্তু লুচিটি আর ফুলকো ফুলকোভাবে হবে না। এবার সমস্ত লেচি আমাদের পুর ভরা হয়ে গেছে। এবার হালকা হাতে আমরা সমস্ত লিচিগুলি বেলে নেব। এখানে বলে রাখি, বেলনের চাপ যেন সমান থাকে, না হলে ভাজার সময় ফেটে পুর বেরিয়ে যাবে। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা রাখবেন। তারপর কড়াইতে তেল গরম করে একে একে মাঝারি আঁচে কচুরিগুলি ভেজে নেব। দেখুন, কচুরি কিন্তু আমার এখানে সব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল শীতকালের পদ মটরশুঁটির কচুরি। গরম গরম আলুর তরকারির সাথে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।